চায়নার ওই প্রতিষ্ঠান কিন্তু চেয়েছে দুস্থদের মধ্যে দিতে, তারা এই উপহারটা দুস্থদের মধ্যেও দেয়নি, জামাতের কর্মীদের মধ্যে ভাগ করে দিয়েছে। মুখে বলে একটা, কাজে করে আরেকটা। মুখে তাদের দাড়ি, মাথায় টুপি, নবীর সুন্নত, কিন্তু কাজের বেলায় তারা আবু জাহেলের উত্তরসূরি। ঈদের জন্য একটা উপহার সামগ্রীর প্যাকেজ ছিল, আর এই প্যাকেজটা যারা দিতে চাইছে তারা হচ্ছে চায়নার একটা এনজিও। তো চায়নার এনজিও তো বাংলাদেশে যদি কোনো সাপোর্ট দিতে চায়, কোনো সহযোগিতা দিতে চায়, অবশ্যই তাকে চায়নার রাষ্ট্রদূত এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এটা করতে হবে। তো বাংলাদেশ সরকার বলতে তো এখন জামাত মনে করছে তারাই বাংলাদেশের সরকার, বিএনপিকে তারা থোড়াই কেয়ার করছে, এনসিপি মনে করছে তারাই বাংলাদেশের সরকার, বিএনপিকে তারা থোড়াই কেয়ার করছে। যে কারণে একটা হযবরল পরিস্থিতির মধ্য দিয়ে চায়না রাষ্ট্রদূত এই জামাত দ্বারা এই উপহারগুলো দেওয়ার প্রক্রিয়া করেছিলেন। দিন শেষে দেখা গেলো জামাত সবসময় তো মিথ্যার আশ্রয় নেয়। জামাত কিন্তু তার শুরু থেকে, অর্থাৎ 47-এর দেশভাগ যখন হয়, মওদুদি, আবুল আলা মওদুদি তখন ওই দেশভাগের যেমন বিরোধিতা করেছিলেন, পাকিস্তান হয়ে যাওয়ার পরে তিনি কিন্তু পাকিস্তানের পক্ষে গান গেয়েছেন। আবার বাংলাদেশের বিরোধিতা করেছে তৎকালীন সময়ের জামাত ইসলামের নেতারা, পরবর্তীতে এসে বাংলাদেশের ক্ষমতায় আসবার জন্য উঠে পড়ে লেগেছে। তো এদের তো না কোনো নীতি আছে, না কোনো আদর্শ আছে, না কোনো ধর্ম আছে, না কোনো মানবতা আছে, কারণ না কোনো নীতির চিন্তাভাবনা আছে। যে কারণে নীতিহীন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম জামাত ইসলাম হওয়ার কারণেই গতকালকের ঘটনাগুলো আমরা দেখেছি যে চায়নার রাষ্ট্রীয় উপহার বা চায়না কর্তৃক উপহার দেওয়ার সেই পণ্যগুলো তারা জামাতের নেতাকর্মীদের মধ্যে বন্টন করেছে, অথচ চায়নার ওই প্রতিষ্ঠান কিন্তু চেয়েছে দুস্থদের মধ্যে দিতে, তারা এই উপহারটা দুস্থদের মধ্যেও দেয়নি, জামাতের কর্মীদের মধ্যে ভাগ করে দিয়েছে। এ দ্বারাই প্রমাণিত হয় যে তারা সত্যিকার অর্থেই মুখে বলে একটা, কাজে করে আরেকটা। মুখে তাদের দাড়ি, মাথায় টুপি, নবীর সুন্নত, কিন্তু কাজের বেলায় তারা আবু জাহেলের উত্তরসূরি। তো দেখেন, আফগানিস্তানের সাথে কিন্তু বিশ্বব্যাপী শুধু কয়েকটা মুসলিম দেশ ছাড়া সকল দেশের বৈরী সম্পর্ক, সকল দেশের আফগানিস্তানের সাথে। ইভেন আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কটা পর্যন্ত ভালো না, অথচ আফগানিস্তানও মুসলিম দেশ, পাকিস্তানও মুসলিম দেশ। কেন আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো না? কারণ আফগানিস্তান হচ্ছে যথেষ্ট মানসিকভাবে বিপর্যস্তদের দেশ। এই জামাত ইসলাম যারা করে তারাও কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত, ক্ষমতায় আসবার জন্য মরিয়া হয়ে থাকে। সেই জামাত ক্ষমতায় আসার জন্য যেই প্রক্রিয়াগুলো ব্যবহার করেছে, প্রতিটা প্রক্রিয়া দেশের বিরোধী, এবং তারা যদি এভাবে কার্যক্রম চালাতে থাকে, আলটিমেটলি চায়নার সাথে যেমন বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক ইতিমধ্যেই কিন্তু তৈরি হচ্ছে, একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আগামী দিনগুলোতে এই ভুল বোঝাবুঝির মেসেজটা রাশিয়াতে যাবে, চায়নায় যাবে, জার্মানিতে যাবে, ইতালিতে যাবে। দিন শেষে দেখা যাবে যে যেই দেশগুলো